হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি খুব সহজ একটি আলপনা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি ওয়াটার কালার করছি। আজকে আমি একটা আলপনা টিউটোরিয়াল নিয়ে এসেছি। প্রথমে পেন্সিল ড্রয়িং করে নিচ্ছি, তারপর আমি যে রংটা ব্যবহার করছি সেটা ফেব্রিকের একটা হোয়াইট কালার। দেখতেই পাচ্ছেন আমি লাইন ড্রয়িং করে নিচ্ছি আগে, তারপরে কিন্তু আমি কি করছি সাদা দিয়ে তার উপরে পুরো লাইন ড্রয়িংটা করছি। অনেক বন্ধুরা হয়তো থাম্বনেল দেখে ভিডিওটা ক্লিক করেছেন যে কি আছে, পটেটো বা আলু দিয়ে আমি কি এমন এর মধ্যে ইউজ করছি। একদমই আছে। আমি প্রথমে লাইন ড্রয়িং করে আলপনা দেখে নিচ্ছি, তারপর আমি আলু দিয়ে কিছু ব্লক কেটেছি। সেটা কিভাবে ইউজ করছি সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, নাহলে কিন্তু শিখতে পারবেন না যে কত সহজভাবে ওই আলু কেটে ব্লক বানিয়ে আলপনাতে ব্যবহার করা যেতে পারে, তাই না? তো সেটা আমি আজকে শেখাবো। এবং ওই ব্লক যদি আপনারা বড় জায়গায় আলপনা দেন, তাহলে স্পঞ্জ যেটা বলি বা স্পঞ্জ বড়গুলো হয়, একটু হার্ড স্পঞ্জ যেগুলো হয়, সেগুলোকে ব্লক কেটে আপনারাও কিন্তু বড় জায়গায় আলপনা ইউজ করতে পারবেন। মানে ব্লক কেটে করলে কি সুবিধা হবে, আপনার এক মাপের হবে না আলপনার ওই প্যাটার্ন গুলো। তো এর জন্যই বলছি মন দিয়ে আলপনাটা দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক ছোট ছোট জিনিস মিস করে যাবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট প্রথমেই বলে দিচ্ছি, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর অতি অবশ্যই লাইক দেবেন, লাইক দিলে আমার উৎসাহটা আরো বেশি বাড়ে। আমি আলপনা দিয়েছি কেন কেন আমি আগে আলপনা দিতে পারিনি, লক্ষ্মী পুজোর সময় আলপনা ঠিক করে দিতে পারিনি, বা লক্ষ্মী পুজোর আগেও আমি ঠিক করে দিতে পারিনি। কারণ একটাই, আমার আবারও বলছি, দুর্গাপুজোর কাজে খুব ব্যস্ত ছিলাম, এই জন্য ঠিকঠাক আমি ভিডিও দিতে পারিনি। তো এখন আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর চেষ্টা করছিও। তো আজকে আলপনা আমি কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে সামনে কালী পুজো বা দীপাবলি বলতে পারেন। তো এই উপলক্ষে আমরা অনেকে বাড়িতে আলপনা দিই, তো ওর জন্যই আমার এই আলপনাটা আগে থেকে একটু করে দেখানো। আর এখানে আমি আলু দিয়ে যে ব্লকগুলো করেছি সেটা কেন করেছি তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, না দেখলে কিন্তু শিখতে পারবেন না। আমি আলু দিয়ে করেছি, আপনারা চাইলে বড় জায়গায় যদি পেন্টিং করতে চান, মানে আলপনা দিতে চান, তাহলে এরকম ব্লক বলেও দিলাম স্পঞ্জে ইউজ করতে পারেন। ঠিক আছে, স্পঞ্জ কেটে ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন, আর দেখতেই পাচ্ছেন কত সহজভাবে আলপনা শেখাচ্ছি বা শেখানোর চেষ্টা করছি আমার বন্ধুদের। মন দিয়ে দেখুন যে কিভাবে করছি আলপনাটা। স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু আছে ছোট ছোট বিষয়, সেগুলো মিক্স করে যাবেন। তো আমি এখানে যে তুলিটা ব্যবহার করছি সেটা হচ্ছে রাউন্ড ব্রাশ 2 নম্বর ন্যাচারাল হেয়ার। কালার যেটা ব্যবহার করছি আবারও বলে দিচ্ছি ফেব্রিকের কালার। আর পেপার যেটা ব্যবহার করেছি এটা প্যাস্টেল পেপার ব্ল্যাক কালারের। আমি পেপারে কেন করছি, আমি পেপারে করে আপনাদের শেখাচ্ছি, আপনারা এটাকে বড় করে মেঝেতে বা যেখানে আপনারা আলপনা দিতে চাইছেন সেখানে কিন্তু করতেই পারেন। মন দিয়ে দেখুন, স্কিপ করবেন না। এবং যখন আমি আলুটা নিয়ে, আলু বা পটেটো যে ইউজ করেছি, যে এই সময়টা আমি ইউজ করব, সেই সময়টা আবার আমি ফিরে আসছি, বলছি ওটা আমি কি করেছি বা কিভাবে ইউজ করেছি সেটাই আপনাদের পুরো জিনিসটা বলে দেবো। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার হাতে আলু, এটা আমি একটা ব্লক কেটে নিয়েছি। ঠিক আছে, আগে আপনি মার্কার দিয়ে ড্রয়িং করে তারপরে ব্লকটা কেটে নেবেন কাটার দিয়ে। বাচ্চারা কেউ কাটার চেষ্টা করবে না, তোমরা বড়দের হেল্প নিয়ে কিন্তু এই ব্লকটা কেটো, হ্যাঁ, নাহলে হাত কেটে যেতে পারে। কেন, যেহেতু এখানে কাটার বা একটা ছুরি ইউজ করা হবে। দেখেছেন ব্লকটা বানিয়ে কিভাবে করছি আমি, কালার দিয়ে জাস্ট আমি ব্লকটা করে তার মধ্যে কালার দিয়ে এই প্যাটার্নগুলো আমি জাস্ট পেপারে বসিয়ে দিচ্ছি। দেখেছেন কত সহজ না? আর আপনাদের যে সাজেশনটা আমি দেব, আপনারা যদি বড় জায়গায় আলপনা দিতে চান বা এরকম ডিজাইন কিছু করতে চাইছেন, একটু বড় রকমের কোনো ডিজাইন, কেন হাতে করলে পারফেক্ট সেটা নাও হতে পারে, মেজারমেন্ট ঠিকঠাক নাও হতে পারে। এর জন্য করবেন কি, আমি যেমন আলু ব্লক কেটেছি, আপনারা যেমন তেমনই থার্মোকলের ব্লক কাটতে পারেন বা স্পঞ্জের ব্লক কাটতে পারেন। কেটে তারপরে সেটা আপনি এরকম সাদা রং লাগিয়ে ব্লকগুলোকে ইউজ করতে পারেন। ঠিক আছে, বড় জায়গা আলপনার ক্ষেত্রে বা বড় জায়গায় এই আলপনার ডিজাইনের ক্ষেত্রে। তো এটা আমি ছোট করে এই জন্য ব্লকটা আপনাদের দেখালাম। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। মন দিয়ে ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক ছোট ছোট বিষয় আবারও বলছি মিস করে যাবেন। আর আবারও বলছি, আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ওই সব লাইক দেবেন। লাইক দিলে আবারও বললাম উৎসাহটা আমার আরও বেশি বাড়ে। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।